মানে আমার যে ব্যথা, এই ব্যথা খুব যন্ত্রণা করত। এখানে কোনো ওষুধ না, কোনো সুই না, কোনো কিছুই না, শুধু এখানে থেরাপি আর হচ্ছে আকুপাঞ্চারের সাহায্য আমরা ইনশাল্লাহ ভালো হয়েছি। সমস্যা, আমি পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পর মানে ব্যথা, তো আমরা মনে করছি হয়তো রগে টানা টানা খাইছে, হয়তো ব্যথাটা হয়তো একটু সময় লাগবে। তো যারে জিজ্ঞাসা করছি সে বলে যদি ব্যথা পায়ে থাকো তাহলে সময় লাগবে। আমি তো ডাক্তার দেখাইছিলাম, উনি বলছিল যে 100% যে আপনার অপারেশন লাগবে। তো আমরা খুব মানে আতঙ্ক ছিলাম যে মানে আমার যে ব্যথা, এই ব্যথা খুব যন্ত্রণা করত। তারপর আমার হাজবেন্ড বলতেছে কয় কি, কয় চলো তুমি এখানে, আমি তোমার অপারেশন করাবো না। পরে আমি বললাম যে আমি তো এগুলো বিশ্বাস করি না। পর বলো যে চলো তুমি দেখো, যদি ভালো হয় তাই তো হলো আল্লাহ পাক ভালো করলো, আর যদি না হয় তাহলে তোমাকে আমি অপারেশন করাবো। তারপর আমার এক পরিচিত এক লোক ভর্তি, তো ওনার কাছ থেকে আমি প্রতিদিন খবর নিতাম যে কীরকম। তো উনি বলতো যে হ্যাঁ ভাবি অনেক ভালো, ইনশাল্লাহ আপনি আসেন। তো উনি 10 দিনের ট্রিটমেন্ট নিয়ে অনেক সুস্থ। উনি সৌদি ছিল, উনি একটা সুই 7 লাখ টাকা করে একটা সুই দিত, দেওয়ার পর ওইখানে ব্যথা কমে নাই। উনিও এই ফেসবুকে দেখা উনিও চলে আসছে বাংলাদেশে, আইসা এখানে ট্রিটমেন্ট নিছে এই 10 দিনের। তো উনার কথা বিশ্বাস করে পর আমি আসছি। এখন আইসা দেখি না সত্যি যে এখানে আসলে হয়তো 100%-এর ভিতরে ব্যথা কমবেই। পুরো ট্রিটমেন্ট আমি তার পুরো ট্রিটমেন্ট নেই 15 দিন নিছি ট্রিটমেন্ট। এখন দেখা গেছে ইনশাল্লাহ আগে থেকে পাওয়াটা একটু বাঁকা করতে পারি, পাটা সোজা করতে পারি। আগে তো শুয়ে ভাত খেতাম 3 মাস, শুধু শুয়েই ভাত খাইতাম, বসতে পারতাম না। এখন আমি আল্লাহর রহমতে বসতেও পারি, মানে পাটা বাঁকা করে ভাত খেতে পারি। এখানে কোনো ওষুধ না, কোনো সুই না, কোনো কিছুই না, শুধু এখানে থেরাপি আর হচ্ছে আকুপাঞ্চারের সাহায্য আমরা ইনশাল্লাহ ভালো হয়েছি। আমি মনে করি যারা অসুস্থ আছেন তারা ইনশাল্লাহ আসবেন এই শশী হাসপাতাল।